নতুনের কাছে সব কথা জানতে পেরে বর্ষার উদ্দেশ্য বুঝতে পেরেই বর্ষাকে ঠাসিয়ে একটা চড় দিল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে কমলিনী সহ সবাই মিলে ইনস্টিটিউটের অনুষ্ঠানে ওইদিকে নতুনকে ফাঁসাতে নতুন একটা ফাঁদ পাতলো বর্ষা। তখন তো বর্ষার কথা শুনে ঠাম্মি নতুনকে ভুল বুঝলো আর বলে, তুমি চিন্তা করো না বর্ষা, আমি বৌমাকে বলবো নতুন কি করে এই কাজটা করতে পারে। তখন নতুন বলে, দেখো মাসি, তুমি তো গিরগিটের মতো রং পাল্টাও, যখন যেদিকে যেদিকে তোমার সুবিধা হয় সেই পক্ষই তুমি নিয়ে নাও। সেটা আমি জানি তোমার কোনো মেরুদণ্ড নেই মাসি, তবে আমাকে এইভাবে তুমি ভুল বুঝতে পারবে না। তোমার বৌমাকে বললে কি হবে? কমলিনী ভালো করে আমাকে চিনে, কোনোদিনও না ও আমাকে অবিশ্বাস করবে না। ঠিক তখনই বর্ষা বলে, আমি আমি পুলিশে কমপ্লেন করব, আমি মেডিকেল টেস্ট করাবো। এই বলেই সবাইকে ফোন করে। তখন তো বুবলাই, কমলিনী সহ সবাই ছুটতে ছুটতে বাড়িতে চলে আসে। তখন কমলিনী বলে, কি হয়েছে, কি হয়েছে বর্ষা, তোমার এই অবস্থা কেন? তখন বুবলাই বলে, বর্ষা কি হয়েছে বলো তো? তখন বর্ষা বলে, রুদ্র দেখো না, আমাকে একা পেয়ে নতুন কাকু, এই যে এই লোকটা আমাকে মলেস্ট করার চেষ্টা করেছিল। তখন তো এই কথা শুনে বুবলাই প্রচন্ড ভাবে রেগে যায়। ওইদিকে কমলিনী নতুনের দিকে তাকিয়ে থাকে। তখন নতুন বলে, কমলিনী ওর কথা বিশ্বাস করবে না, ও মিথ্যে কথা বলছে, তুমি আমাকে চেনো না। তখন তো কমলিনী বর্ষাকে বলে, বর্ষা এসব তুমি কি বলছো? তখন বর্ষা বলে, হ্যাঁ আমি তো জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তাই না? দেখুন, আমার ব্লাউজটা ছেঁড়া, আমার শরীরে দাগ দেখতে পাচ্ছেন, আমার শাড়িটাও না ছিঁড়ে গেছে, আমার অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। আপনি তো আপনার স্বামীর কথা এখন অন্ধ হয়ে আছেন, আমার কথা তো আপনার বিশ্বাস হবে না। তখন কমলিনী বলে, বর্ষা মুখ সামলে কথা বলো, এসব তুমি কি বলছো? না, আমি কোনোদিনও এসব কথাগুলো বিশ্বাস করি না, তুমি মিথ্যে কথা বলছো। তখনই বর্ষা বলে, হ্যাঁ আমি তো মিথ্যে কথাই বলছি, তাই না? তাহলে পুলিশ আসুক, আমার মেডিকেল টেস্ট হোক, তাহলেই তো সব সত্যিটা বেরিয়ে যাবে। তখন কমলিনী নতুনকে বলে, কেন তুমি আমাদের রেখে আসতে গেলে বলো তো? তখন নতুন বলে, আশ্চর্য তো, আমার বাড়িতে আমি আসবো না? আমার দরকার ছিল, তোমাকে তো বললাম একটা ফাইল আমার দরকার ছিল, তার জন্যই আমাকে আসতে হয়েছে, আর তুমি আমাকে অবিশ্বাস করছো কমলিনী। তখন কমলিনী কাঁদতে থাকে। ওইদিকে বুবলাই বলে, না মা, তুমি একদম নতুন কাকুকে অবিশ্বাস করবে না, সব দোষ এই বর্ষার। বর্ষা, তুমি মিথ্যে কথা বলছো তাই না? নতুন কাকুকে ফাঁসাতে তুমি মিথ্যে কথা বলছো, নিশ্চয়ই তুমি কিছু করেছো। তখন বর্ষা বলে, রুদ্র তুমি আমাকে অবিশ্বাস করছো, বিশ্বাস করো আমি কিছু করিনি। তখন ঠাম্মি বলে, হ্যাঁ রে, আমি তো এসে দেখেছি বর্ষার এই অবস্থা, নতুন এরকম একটা কাজ করতে পারলো? তখনই বুবলাই বর্ষাকে ঠাসি একটা চড় মারে আর বলে, বর্ষার চরিত্র না আমি ভালো করে জানি, বর্ষা কি করতে পারে কাউকে ফাঁসানোর জন্য সেটাও আমি জানি। নতুন কাকু এরকম একটা কাজ করতেই পারে না, করতেই পারে না। তখন ঠাম্মি সহ সবাই অবাক হয়ে বুবলাইয়ের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে ওইদিকে বর্ষা বলে, রুদ্র তুমি আমাকে মারলে? তখন বুবলাই বলে, হ্যাঁ আমি তোমাকে মারলাম, কারণ আমি তো তোমাকে ভালো করে চিনি। তো বন্ধুরা, সত্যি যদি এরকমটা হয় তোমাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।